প্রেগনেন্ট মহিলা ওনার পা ভেঙে গেছে। এই এলাকার মানুষগুলো এই রাস্তা চলাচল করে তা না, আড়াবের মানুষগুলা এই যে ফুট ধরেছে আড়াবের মানুষ বা ওই দিকের গাড়িগুলো এই রাস্তা চলাচল করে। এখন কয়দিন আগে ওই জায়গার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের প্রেগনেন্ট মহিলা ওনার পা ভেঙে গেছে। তো আমরা যদি একটা রুগী এই রাস্তা না আনতে পারি আমাদের সমস্যা। এই যে একটা রাস্তা পাইপ দিয়েছে, এই রাস্তা বসে রয়েছে, এই জায়গার মধ্যে 2-3 বার গাড়ি উল্টে গেছে। চারদিকে আপনারা দেখলে ধরতে পারবেন বালু ফালায়া জলবদ্ধতা করে রাখছে। একটু বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি ওঠে। আমাদের এই দূর জায়গা ব্রিজে যাইতে হয়, কোনো চাকরি বাকরি যাওয়া যায় না। খুব সমস্যার মধ্যে আছে এই মানুষগুলা। এই রাস্তাটা ঠিক করবো কইয়া অনেক প্রতিনিধি আছে, কেউ ঠিক করে না। আমাদের খুব সমস্যা। সাইনবোর্ডে লেখে যে ডিজিটাল পৌরসভা করতে গেলে আমাকে ভোট দিন, হেইকে মার্কে ভোট দিন, এই মার্কে ভোট দিন। ভোট আমরা ঠিক হয়ে দেয়, ডিজিটাল পৌরসভা আর হয় না। 90 দশকের মধ্যে আমরা ঘুরে রয়েছি। আমাদের এই রাস্তাটা অনেক দুর্ভোগের মধ্যে আছে মানুষ। গ্রামের এলাকার মানুষ রাস্তা দিয়ে পারাপার হইতে পারে না, বর্ষাকালে অনেক পানি হয়, কোমর পর্যন্ত পানি হয়, মানুষ হাইটা যেতে পারে না, নৌকা দিয়ে চলাচল করতে হয়, গাড়ি তো চলেই না। আপনারা আমাদের এই রাস্তার জন্য কিছু একটা করেন, মানুষ যাতে সুস্থভাবে রাস্তা পারাপার হইতে পারে। আমরা এই নড়াবার বাসিন্দারা সবাই কষ্টের মধ্যে আছি। পানির লেগা মেঘ বৃষ্টি হইলে পানির লেগা মেন রোডটা উঠতে পারি না। তো নলভাত করতে নেয় এই নড়াবাগান, তো এই নিয়ে অনেক অসুবিধা। গাড়ি চলাচল অনেক কষ্ট হয়। এরপরে মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বাগ্নি সেদিনকে নাইতে গেছে, পাও ভেঙে গেছে গা। আপনারা যেইভাবে হোক আপনারা এই রাস্তাটা সুন্দর মতন একটু বাউ করে দেন, আমরা যাতে চইলা ফিরা খাইতে পারি। এলাকাবাসী আমাদের যারা আছে এই রাস্তাটা নিয়ে নলপাথর থেকে নড়াবো পর্যন্ত আসা যাওয়া খুব অসুবিধা। গাড়ি উল্টে যায়, করে অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভাঙে। তাই আমি সরকারের কাছে এবং আমাদের দীপু ভাইয়ের কাছে, যার নির্বাচন আমরা অতি কষ্ট করে করেছি, আমরা বড় টাকার দিকে চাই নাই, আমাদের কোনো পরিশ্রমের দিকে চাই নাই, অনেক কষ্ট করে নির্বাচন করে দীপু ভাইকে পাস করাইছি আমাদের কিছু সুযোগ সুবিধার জন্য। আমরা মহিলারা যা যা সুযোগ সুবিধা চাইছি, এখন পর্যন্ত উনি 6 মাস হয়ে যায় কিছুই করেন। আমাদের এলাকায় এসে একবার দেখে গেছে, এখনো তা নিয়ে আর আসে নাই, দেখে নাই। বিগত 24 বছর যাবৎ এই স্কুলে মাস্টারি করছি, কিন্তু আমার ছেলে মেয়েরা এই পানির জন্য বা রাস্তাঘাট খারাপ বলে স্কুলে যেতে পারে না। বৃষ্টি বাদল হলে অনেক পানি হয়, এজন্য অন্য দিক দিয়ে ঘুরে যেতে এদের সময় নষ্ট হয়ে যায়, ক্লাস করতে পারি না। ছেলে মেয়েদের জন্য মনে করেন অনেক সমস্যা হয়ে যায়। এজন্য আমার অনুরোধ, বর্তমান সরকার যেন দেখে যে আমাদের রাস্তাটা যেন সুন্দর করে দিই। রাস্তার কাজটা 20 বছরের ভিতরে এই রাস্তার কাজ হয় না। তো প্রথমত সমস্যার মধ্যে পড়ে আমরা নলবাত্তর এমন একটা অবস্থা হয়েছে যা এটা বলার মতন। একদিকে কাইতে থাকে গাড়ি, আইতে গেলে গাড়ি কাইতে ঘুরে থাকে। তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে একটা মেয়ের পা ভেঙে গেছে। তো আঙ্গ সর্বোপরি কত হইলে গিয়া কাঞ্চন পৌরসভার মধ্যে 9 নং ওয়ার্ডের ভিতরে নড়াওয়া এলাকাটা একবারে মানে কারো চোখে পড়ে না। পরে কোন সময় যখন নির্বাচন হয়, তো আমাকে সবচেয়ে দুঃখের আর সুখের বিষয়টা হইলো গিয়া 9 নং ওয়ার্ডের মধ্যে 9 জন প্রার্থী খারিতে নেয়, কিন্তু এই রাস্তার কাজের জন্য কেউ আসতে পারে। সামনে আইতেছে কাঞ্চন পৌরসভা নির্বাচন, অনেকে আইবো, আইয়া মিথ্যা আশ্বাস দিব, করে দিব, কিন্তু আদতে কেউ করে দেয় না। আপনারা দেখেন এই যে এদিকে যে একটা অবস্থা, নলবাত্তরের তেনে নরব আইতে গেলে এখন কিছুদিন আগে রাস্তাটা পুরো ডুবা ছিল। পরে দুঃখে এই মেয়ের ফা ভাঙছে, পরে আমি এলাকার কদিন খোলা বানলে মাটি কাটিয়া এই পাইপের গোড়ায় দিছি। এই পাইপ দিয়া বালু নিয়ে আর আমাকে এই রাস্তাটা চারদিকে বরাদ করে রাখছে, যার কারণে এই জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার জন্য আমি জানি তারেক জিয়ার সরকার বর্তমানে দেশের জন্য কাজ করতেছে। তো আমাদের অতি আনন্দের বা মনের টানে আশা করে আমরা ভোট দিয়েছিলাম মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের। তো দীপু ভাইয়ের কাছে আমাদের বিনীত আবেদন, এই কাঞ্চন পৌরসভার মধ্যে 9 নং ওয়ার্ডের এই রাস্তাটা যেন ওনায় দ্রুতভাবে আমাদের এই রাস্তাটা করে দেয়। বিগত 20 বছর ধরে এই রাস্তা নিয়ে আমরা খুব অশান্তিতে বসবাস করতেছি, এবং মন্ত্রী এবং পৌরসভার মেয়র সাহেব এদের কাছে অনেক জানানো হয়েছে এবং তারা দেখে গেছে, এই রাস্তা আজও পর্যন্ত করা হয় নাই। আমরা খুব কষ্ট ভোগ করতেছি এই রাস্তা নিয়ে। আমার প্রধানমন্ত্রী এবং এমপি সাহেব নতুন এমপি হয়েছেন, আশা করি আল্লাহর রহমতে আপনাদের কাছে দুইজনের কাছে আবেদন, এলাকার মানুষের এই রাস্তাটা আপনারা অতি দ্রুত আপনারা কইরা দেন। না দিলে আমরা খুব অসুবিধায় আছি, এবং কোম্পানি বালু ফালাইয়া ভরাট করে রাখছে। এখানে পরে হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতেছি।